আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে একটা মজাদার পুরি রেসিপি এবং এই পুরির সাথে খাওয়ার জন্য একটা আলুর মশলা রেসিপিও শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কীরকম ফুলকো আর লোভনীয় লাগছে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি, আর সেই পানির মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দিয়েছি। পালং শাকগুলো আমি জাস্ট 5 সেকেন্ড ডুবিয়ে এরপর তুলে নেব। এর থেকে বেশি কোনোভাবেই রাখা যাবে না। এখানে এই প্রসেসটা করা শুধুমাত্র পালং শাকগুলোর যে একটা স্মেল আছে সেটা যাতে পুরির মধ্যে না যায় তার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করে সরাসরি ব্লেন্ডও করে নিতে পারেন। তো আমি শুধু 5 সেকেন্ড দিয়ে এটা ডুবিয়ে সাথে সাথে কিন্তু ঠান্ডা পানিতে বরফ দিয়েছি পানির মধ্যে। এরপর এখানে দিয়ে দিয়েছি শাকগুলো তুলে, আর দিয়ে এরপর ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। আর সেই সাথে আমি ধনেপাতা দিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে গ্রানটা ভালো লাগে তাই দিচ্ছি। একটু ঝাল হওয়ার জন্য 3টা কাঁচামরিচ দিয়েছি, আর কিছু রসুন এবং আদা দিয়েছি। এখানে আমি কি দিয়েছি না দিয়েছি সব কিন্তু আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি, তাই আর এক্সট্রা করে কিছু বললাম না। তো এখানে কিছু বরফও দিয়েছি যাতে ব্লেন্ড করার সময় দেখা যায় যে একটা ভাব সৃষ্টি হয়, মানে একটু গরম হয়ে যায়, যার কারণে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্যই আমি মূলত এই বরফটা দিয়েছি। পিউরিটা এক পাশে রেখে আমি এখানে 3 কাপ আটা নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এটা আমি আটা দিয়ে করছি। পুরিটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়েও পারফেক্ট পুরি হবে, তাই আমি আটা দিয়েই করছি। লবণ দিয়েছি 1 চা চামচ, আর কিছু আজওয়াইন দিয়ে দিচ্ছি। এই 1 চা চামচের আশেপাশে হবে। আমি একটু হাত দিয়ে এভাবে করে ডলে দিচ্ছি যাতে করে এর ফ্লেভারটা বের হয়। এভাবে করে ডলে দিলে দেখা যায় গ্রানটা খুব ভালো আসে। তো আজওয়াইনটাও দেওয়ার চেষ্টা করবেন। আর চিলি ফ্লেক্স দিচ্ছি, মানে মরিচের ফাঁকি 1 চা চামচ দিয়েছি। আর কিছু গোটা জিরা দিয়েছি 1/2 চা চামচ। তো এখন সব কিছু একটু ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আটার সাথে। মিশিয়ে নেওয়ার পর আমি এতে এখন একটু আগে যে পালং শাকের পিউরিটা রেডি করেছিলাম সেটা আমি 1 কাপ মতো এখানে দিয়ে দিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে আমি দেখছি কতটুকু লাগে, এরপর বাকিটুকু দেখব। আপনারা প্রথমে 1 কাপ দিয়ে ফেলবেন না, অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে একটা নরম ডো তৈরি করে নেবেন। অবশ্যই একটু নরম করে তৈরি করবেন, আর একটু সময় নিয়ে মাখাবেন। যে কোনো ব্যাটার বা যে কোনো প্রকারের ডো যদি একটু ভালোভাবে মাখানো হয় দেখা যায় যে ওই ডোটা দিয়ে কাজ করতেও সুবিধা হয়। তো এখানে আমি কিছুটা তেল দিয়েছি যাতে ডোটা হাতের সাথে চিপকে না যায়। তো আপনারা চাইলে আরেকটু টাইট করে তৈরি করবেন, তাহলে আর তেলটা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখছি 5 মিনিটের মতো। অবশ্যই একটু ঢেকে রাখবেন, আর নয়তো এটা মথে নিতে হবে 5 মিনিট, সোজা কথা। তো আজকের ভিডিওটা একটু অন্য কালারের হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি ফিল্টার দিয়েছিলাম ভিডিওতে, যার কারণে এরকম নীল নীল কালার এসেছে। তো আশা করছি আপনারা মানিয়ে নেবেন। তবে ডোটা ঠিক এরকমই হবে, একদম সবুজ, দেখতে অনেক সুন্দর লাগছিল ডোটা। মানে আরও একটু গাঢ় হয়ে গেছে, এটা এত বেশি গাঢ় না। এখানে আসলে কি বলবো, আচ্ছা যাই হোক, আপনারা বুঝে নেবেন। তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। তবে তেল লাগিয়ে নিলে আমি দেখেছি যে এই রুটিটা বেলার সময় বেলতে তো সুবিধা হয়, কিন্তু যখন আমরা ভাজবো তখন ভাজার সময় ফুলতে চায় না। তাই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা তেল দিয়ে কখনোই বেলবেন না। এটা আপনারা আটা দিয়ে বেলবেন, শুকনো করে ফেলবেন আর কি। এভাবে করে আটা দিয়ে বেললে এটা অনেক সুন্দর হয়। তো আমি এটা আটা দিয়েই বেলে নিচ্ছি সবগুলো। আর এগুলো একটার উপর একটা রাখা যাবে না, আমি এটা অনেক নরম করে তৈরি করেছি তার জন্য। তো আমি এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার জালটা একদম বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর চুলার জালটা একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমি একে একে সবগুলো পুরি ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু মাশাল্লাহ আমার সবগুলো পুরি খুব ভালো করে ফুলেছে, যার কারণে আমি আসলে একটার পর একটা দিয়েছি আর একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করেছি। মানে পুরো ভিডিওটাই করে নিয়েছিলাম এরকম অবস্থা। মানে আমার কাছে খুব সুন্দর লাগছিল, যেটাই দিচ্ছি একদম ফুলে ফুলে উঠছে।
আর এরকম জিনিসগুলো দেখতে একটু স্যাটিসফাইং লাগে, তাই আপনাদের জন্য একটু রেখে নিলাম। তো আপনারা চাইলে এই পর্যায়ে একটু স্কিপ করে নিতে পারেন। তবে আমি বলবো স্কিপ করবেন না। আমি কিভাবে করেছি আর কিভাবে ফুলিয়েছি আপনাদের একটু দেখা উচিত, যারা নতুন বিশেষ করে। তো এখন আমি আলুর মশলাটা তৈরি করছি। এখন চুলায় একটা প্যান দিয়েছি, আর তাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আস্ত জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ, আর 2টা আস্ত লাল মরিচ দিয়েছি, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু স্লাইস করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এরপর এগুলো আমি পেঁয়াজ সহ খুব ভালো করে পেঁয়াজগুলো নরম করে ভেজে নেব। লাল লাল করার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত 5 মিনিট এভাবে করে ভেজে নিলেই হবে। এরপর আমি 1 চা চামচ রসুন পেস্ট আর 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে যে চামচটা ব্যবহার করছি এটা 1 টেবিল চামচের বা 1 টেবিল চামচ থেকে কম হবে, তাই আমি এখানে 1 চা চামচটা আপনারা হয়তো বা ভুল বুঝতে পারেন, তাই সেটা ক্লিয়ার করে দিলাম। আর এখানে আমি 2টা টমেটো দিয়েছি কুচি করে, আর হচ্ছে কিছু কাঁচামরিচের ফালি দিয়েছি। এখন এটা ভালো করে আমি আরও কিছুক্ষণ এই টমেটোগুলো গলে আসা পর্যন্ত একটু কুক করে নিচ্ছি। আর যখন এরকম গলে আসবে তখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর সেই সাথে কাসুরি মেথির গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আপনারা কাসুরি মেথির যে পাতাটা আছে, মেথির পাতা, সেটা শুকনো থাকলে শুকনো পাতার পাউডারটা ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে মেথির বিচিটা ছিল, তো সেটা আমি গুঁড়ো করে দিয়েছি এখানে। এরপর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচ, এবং লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ। এটা ঝালের জন্য দিয়েছি। তো এখন সব কিছু খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা 4-5টা আলু আমি এভাবে টুকরো করে কেটে সেটা সিদ্ধ করে নিয়েছি আরেক পাশে, আর সেটাই আমি এখানে দিয়ে এখন মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখন আলুর সাথে যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় বা আলুর ভেতরে মশলাটা যাতে যায়, তার জন্য আমি 1 কাপ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানিটা দিয়ে আমি এটা কিছুক্ষণ কুক করব। এই 10 থেকে 15 মিনিট আমি এটা ঢেকে কুক করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এতে করে আলুর ভিতর একটা মানে টেস্ট আসবে, এই মশলাগুলোর ফ্লেভার এবং টেস্ট দুটোই ঢুকে যাবে। আর চুলার জালটা কমিয়ে আমি 10 মিনিট পর কিন্তু ফিরে এসেছি, আর দেখেন পানিও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু বাটার দিয়ে দিচ্ছি। আমার কাছে ঘিটা শেষ হয়ে গিয়েছে, তো আমি এখানে বাটারটাই দিয়েছি। এরপর গরম মশলার পাউডার দিয়েছি আধা চা চামচ, আর সেই সাথে এখানে আমি চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। বাসায় যদি আমচুর পাউডার থাকে, মানে শুকনো আমের যে পাউডারটা করা হয়, সেটা থাকলে সেটা আধা চা চামচ দিয়ে দিতে পারেন চাট মশলার পরিবর্তে। আর চাট মশলাতে কিন্তু একটা লবণ থাকে, তাই লবণটা আমি আপনাদের বলবো চাট মশলা দেওয়ার পর আপনারা লবণ অ্যাড করবেন। তো এরপর আমি কিছুক্ষণ ঢেকে কুক করে নিয়েছি এবং চামচের সাহায্যে খুব ভালো করে একটু ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি আলুগুলো। এতে করে আলুগুলো খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো আমি এখন এতে কিছু ধনিয়া দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে এখন চুলার জালটা বন্ধ করে দেব। আর এর সাথে কিন্তু তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের পুরি বা পালক পুরি। পালং শাক দিয়ে এই পুরিটা খেতে অসম্ভব মজার হয়, আর সাথে যদি এই আলুর মশলাটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর পুরিগুলো আমি কীরকম হয়েছে একটা ছিঁড়ে আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা আসলেই বলার অপেক্ষা রাখে না, এটা অনেক বেশি মজা হয়েছে। রেসিপির ভালো অথবা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।